নিজের স্ত্রীকে যখন মাঝরাস্তায় অপমানের মুখে ফেলে চলে যাচ্ছিল সুদেব, তখন ত্রাতা হয়ে দাঁড়াল অনুভব। কিন্তু এই বিয়ে কি মেনে নেবে সমাজ? অনুভব জেদ ধরে বসে যে লাজুকে ও নিজেই পৌঁছে দিয়ে আসবে, আর এই সিদ্ধান্ত শোনার পর বনলতার মুখ চূন হয়ে যায়। কারণ ও বুঝতে পারে লাজুর ওপর অনুভবের অধিকারবোধ কোন পর্যায়ে পৌঁছেছে। জেঠুমনি আর ঠাম্মি শত বাধা দিলেও অনুভব কারোর কথা কানে তোলে না। ও নিজের গাড়িতে লাজুকে বসিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সারাটা পথ লাজু একটা কথাও বলে না, ওর চোখের কোণে শুধু জল চিকচিক করছিল। কারণ ও জানে গ্রামে ফেরার পর সুদেব আর ওর বাড়ির লোক ওকে জ্যান্ত পুড়িয়ে মারবে কিংবা সমাজচ্যুত করবে। গাড়ি যখন সুদেবদের বাড়ির সামনে এসে থামে, তখন গ্রামের মানুষ ভিড় জমায়। সুদেব ঘর থেকে বেরিয়ে এসে অনুভবকে দেখে রাগে ফেটে পড়ে। ও চিৎকার করে বলে, তুই আবার কেন এখানে এসেছিস? আমি তোকে বলেছিলাম না লাজুকে যেন আর না দেখি? তখন অনুভব শান্ত গলায় বলে, লাজু অসুস্থ, ও এখানে একা আসতে পারত না, তাই আমি দিয়ে গেলাম। সুদেব রাগের মাথায় লাজুর হাত ধরে গাড়ি থেকে হ্যাঁচকা টান মেরে নামায় আর বলে, যে মেয়ে পরপুরুষের গাড়িতে চড়ে বিলাসিতা করে ফেরে, তাকে আমার ঘরে আর জায়গা দেব না। লাজু তখন কাঁদতে কাঁদতে বলে, আমার শরীরটা ভালো নেই বলে দাদাভাই আমায় পৌঁছে দিতে এসেছে, এর বাইরে আর কোনো কিছু নেই। কিন্তু সুদেব কারোর কথা শোনার পাত্র নয়। ও গ্রামের মোড়লদের ডেকে সভা বসায় আর বলে, লাজু কলঙ্কিনী, ও শহরে পড়াশোনা করতে গিয়ে পরপুরুষের সাথে মেলামেশা করছে, তাই ওকেও আর স্ত্রী হিসেবে স্বীকার করবে না। গ্রামের মাতব্বররা ফতোয়া জারি করে যে লাজুকে গ্রাম থেকে বের করে দিতে হবে, নয়তো সুদেবকে ওকে ত্যাগ করতে হবে। এই চরম অপমানের মুহূর্তে অনুভব আর চুপ থাকতে পারে না। ও সুদেবের কলার ধরে বলে, নিজের স্ত্রীকে সম্মান দিতে শেখো। ও অসুস্থ ছিল সেটা তোমার চোখে পড়ল না, শুধু নোংরামি চোখে পড়ল। সুদেব তখন বলে, এতই যদি দরদ, তাহলে নিয়ে যা তোর নিজের কাছে, আমি আজই ওকে ডিভোর্স দিচ্ছি। এই কথা শোনার পর লাজু স্তম্ভিত হয়ে যায়। ও ভাবতেই পারেনি যে সুদেব তাকে এত সহজে ছেড়ে দেবার কথা বলবে। সুদেব ঘর থেকে একটা সাদা কাগজ বের করে সেখানে নিজের সই করে লাজুর মুখের উপর ছুঁড়ে মারে আর বলে, আজ থেকে তুই স্বাধীন, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই এই মুহূর্তেই এই গ্রাম ছেড়ে চলে যা। অনুভব লাজুকে এই নরক থেকে বের করে আনার সিদ্ধান্ত নেয়। ও লাজুকে হাত ধরে টেনে নিজের গাড়িতে তোলে আর গ্রামবাসীর সামনে ঘোষণা করে, আজ থেকে লাজুর সমস্ত দায়িত্ব আমার, ও আর এই গ্রামে ফিরবে না। লাজুকে নিয়ে অনুভব যখন কলকাতায় নিজের বাড়িতে ফেরে, তখন বাড়ির আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। বনলতা চিৎকার করে বলে, ওই মেয়েটাকে আবার কেন এই বাড়িতে ঢুকতে দিচ্ছ? ও তো এখন ডিভোর্সি, ওর কপালে কলঙ্ক। কিন্তু অনুভব সবাইকে চমকে দিয়ে বলে, আমি লাজুকে বিয়ে করতে চাই, কারণ ও এই সমাজে একা টিকে থাকতে পারবে না, আর ওর এই অবস্থার জন্য আমি নিজেকে অপরাধী মনে করি। বনলতা তখন বলে, তুই যদি ওকে বিয়ে করিস, তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। অনুভব খুব শান্তভাবে উত্তর দেয়, তুমি চাইলে যেতে পারো বনলতা, কারণ তুমি কোনোদিন লাজুকে মানুষ হিসেবে মর্যাদা দাওনি, শুধু ঈর্ষা করেছ। ঠাম্মি প্রথমে আপত্তি করলেও অনুভবের দৃঢ়তা দেখে চুপ করে যান। তিনি বোঝেন যে লাজুকে রক্ষা করার এটাই একমাত্র পথ। কিছুদিন পর আইনগতভাবে সুদেবের সাথে লাজুর বিচ্ছেদ সম্পন্ন হয়, আর অনুভব সামাজিক সমস্ত বাধা অগ্রাহ্য করে লাজুকে সিঁদুর পরিয়ে নিজের ঘরে তোলে। বনলতা এই পরাজয় মেনে নিতে না পেরে বাপের বাড়ি চলে যায়, আর লাজু নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে অনুভবের সাহচর্যে। ও বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা মানে শুধু অধিকার নয়, বরং সম্মান আর পাশে থাকা। এভাবেই সুদেবের জীবন থেকে মুক্তি পেয়ে অনুভবের জীবনে নতুন করে আলো হয়ে আসে লাজু, এবং তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত জয় হয় নিঃস্বার্থ ভালোবাসার, যা দেখে বাড়ির বাকি সদস্যরাও ক্রমে লাজুকে মেনে নিতে বাধ্য হয়, এবং লাজু তার পড়াশুনো শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়, যা তার বহুদিনের স্বপ্ন ছিল। এবং অনুভব সারা জীবন তার সেই স্বপ্নের সারথি হয়ে পাশে থাকার অঙ্গীকার করে। বিয়ের পর অনুভবের বাড়িতে লাজুর দিনগুলো খুব একটা সহজ হয় না, কারণ বনলতা চলে গেলেও বাড়ির জেঠুমনি আর মা কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারে না। তারা মনে করে লাজু সুদেবের ঘর ভেঙে এই বাড়িতে নিজের জায়গা করে নিয়েছে। কিন্তু অনুভব লাজুকে কথা দেয় সে তাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেবে। লাজু শুরুতে খুব ভেঙে পড়েছিল, কারণ গ্রামের লোকেদের কথা আর সুদেবের দেওয়া অপমান তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অনুভব একদিন লাজুকে নিজের লাইব্রেরি ঘরে ডেকে নিয়ে যায়, আর ওর হাতে কলেজের নতুন ফর্ম তুলে দিয়ে বলে, তোমার স্বপ্ন ছিল বড় হওয়ার, আর সেই স্বপ্ন পূরণের পথে বিয়ে যেন বাধা না হয়। লাজু অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে, কারণ ও ভেবেছিল বিয়ের পর হয়তো ওকে আবার চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে থাকতে হবে। অনুভব ওকে বোঝায় যে এই সমাজ তখনই চুপ করবে যখন ও নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে। এর মধ্যেই হঠাৎ একদিন সুদেব কলকাতা চলে আসে। ওর উদ্দেশ্য ছিল অনুভবের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা।
ও সরাসরি অনুভবের অফিসে গিয়ে হুমকি দেয় যে যদি ওকে টাকা না দেওয়া হয় তাহলে ও লাজুর নামে কুৎসা রটবে আর সংবাদ মাধ্যমে বলবে অনুভব জোর করে ওর বউকে কেড়ে নিয়েছে। অনুভব মাথা গরম না করে সুদেবকে সাফ জানিয়ে দেয় যে লাজু এখন আইনত তার স্ত্রী আর ডিভোর্সের কাগজ সুদেব নিজের ইচ্ছায় সই করেছে। সুদেব যখন দেখল টাকা পাওয়ার কোনো রাস্তা নেই তখনও বাড়ির লোকের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে, বিশেষ করে বনলতার পরিবারের সাথে হাত পিলিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করে। বনলতা অনুভবকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আর সে লাজুকে মানসিক টর্চার করতে শুরু করে। একদিন যখন অনুভব বাড়িতে ছিল না তখন বনলতা বাড়িতে ঢুকে লাজুকে যা নয় তাই বলে অপমান করে। ও বলে যে লাজু একটা ঘর ভাঙানি মেয়ে আর অনুভব ওকে শুধু দয়ার খাতিরে স্থান দিয়েছে, কোনো ভালোবাসা নেই। লাজু কান্নায় ভেঙে পড়ে আর ঠিক সেই সময় অনুভব বাড়ি ফিরে আসে। ও বনলতাকে সপাটে জানিয়ে দেয় যে লাজু তার দয়ার পাত্রী নয়, বরং সে লাজুকে মন থেকে সম্মান করে এবং ভালোবেসেছে। এরপর অনুভব বনলতাকে বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে বলে, কারণ সে বুঝতে পারে বনলতার উপস্থিতি লাজুর ভবিষ্যতের জন্য বিপজ্জনক। ধীরে ধীরে লাজু নিজেকে পড়াশোনায় ডুবিয়ে দেয় ও মন দিয়ে কলেজের প্রজেক্টগুলো শেষ করতে থাকে। ঠাম্মি যখন দেখেন লাজু কতটা পরিশ্রমী আর কতটা নম্র তখন তার মন গলতে শুরু করে। তিনি লাজুকে রান্নার কাজে সাহায্য করতে ডাকেন আর লাজুও তার হাতের জাদুতে বাড়ির সবার মন জয় করে নেয়। সুদেব এদিকে গ্রামে ফিরে গিয়ে জুয়া আর মদে আসক্ত হয়ে পড়ে এবং তার পরিবার বুঝতে পারে তারা কত বড় ভুল করেছিল লাজুকে ওভাবে তাড়িয়ে দিয়ে। একদিন লাজুর রেজাল্ট বের হয় আর দেখা যায় সে পুরো ইউনিভার্সিটিতে টপ করেছে। এই খবর শুনে অনুভবের চোখ আনন্দে ভিজে যায়। সে লাজুকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে জেঠুমণি আর মাও উপস্থিত ছিলেন। অনুভবের মা যখন দেখলেন লাজু আজ সফল তখন তিনি তার ভুল বুঝতে পারেন আর লাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। লাজু বলে, মা, আমি শুধু চেয়েছিলাম মাথা উঁচু করে বাঁচতে, আর সেই সুযোগটা আমাকে দাদা ভাই অর্থাৎ অনুভব দিয়েছে। অনুভব তখন হাসি মুখে লাজুর হাত ধরে বলে, আজ থেকে তুমি আর কারোর দয়ার বুড়ে নির্ভরশীল নও, তুমি এখন একজন সফল নারী। লাজু আর অনুভবের এই নতুন পথচলা দেখে বনলতা আর সুদেব নিজেদের হার স্বীকার করে নেয় আর লাজু বুঝতে পারে অন্ধকার কেটে গিয়ে তার জীবনে সত্যিকারের ভোরের আলো ফুটেছে, যে আলোয় শুধু সম্মান আর পারস্পরিক বিশ্বাস মিশে আছে। আপনার কি মনে হয় অনুভব লাজুকে বিয়ে করে ঠিক করেছে, নাকি সুদেবকে আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল? কমেন্টে জানান।